নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন রান্না নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এবার হবে মুশকিল আসান, আমি নিয়ে এসেছি একটা চট জলদি পনিরের রেসিপি, যেটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা তোমরা একবার বানাও, সবাইয়ের কাছে তো পরিবারে অবশ্যই তোমরা প্রশংসা পাবে। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি কি লাগছে। পনির তো লাগছেই, যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আর তার সাথে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসবই কিন্তু লাগছে। আর একটু টমেটো পিউরিও রেখেছি, আর তার সাথে রেখেছি আদাকে একটু গ্রেট করে। তো পনিরগুলোকে প্রথমেই হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়ে পনিরের টুকরোগুলোকে আমি মানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পনিরগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম। তো পনিরটা হচ্ছে 200 গ্রামের মতো ছিল। আর তারপরে হচ্ছে সেই কড়াইতে অল্প তেল ছিল, সেই তেলে আরেকটু তেল আমি দিলাম। তেলটা গরম হয়ে যেতে তাতে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে তারপরে দিলাম টমেটো পিউরি আর দিলাম আদা বাটা। আর যে পনিরটাকে ভেজে রাখলাম, ওই পনিরটাকে কিন্তু আমি একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে করে পনিরটা বেশ সফট থাকে। আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপরে আমি কাজু আর পোস্তটাকে বেটে রেখেছিলাম, সেই কাজু পোস্তের বাটাটাকে দিয়ে দিলাম। এইবারে ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। তো এই দেখো, রান্নাটা করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেল। আর এবারে আমি দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ, আর পনিরটাকেও এবার দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, পনিরের মধ্যে মানে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি এই রান্নাতে ব্যবহার করব না। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। আর আমার পেজটাকে ফলো করে দিতে ভুলো না। এবার গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে রান্নাটাকে নামিয়ে নিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। আর শেষে আমি এক টুকরো বাটার অ্যাড করে দেব, বাটারের স্বাদটা খুব ভালো লাগে দিলে। তো আজকে হচ্ছে এটা আমি লুচি বানিয়েছিলাম, লুচির সাথে হচ্ছে ভোগ লাগানোর পরে সেবা করছি, প্রসাদ পাচ্ছি। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো। টাটা, বাই বাই।